আল্লাহ তাআলা যেহেতু বিধানদাতা, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কায়েম করবার জন্য সংগ্রাম করতে হবে। আপনি যদি পালিয়ে যান, আপনি যদি সংগ্রাম না করেন, তো আপনি মুনাফিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন, একজন নবী ছিলেন। উনার সন্তান ছিল হাবিল, উনারই সন্তান ছিল কাবিল। কিন্তু আদম পয়গম্বর রিসালাতের দায়িত্ব নিয়ে আসছিলেন। কাবিল তার আব্বার অর্থাৎ তার পিতা আদম নবীর রিসালাতকে অস্বীকার করেছিল, আল্লাহর বিধানকে অমান্য করেছিল। তিনি যে বিধানটা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, যে বিধান ওই আদম নবীর জামান আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, হাবিল সেটা মেনেছিল। এজন্য হাবিল জান্নাতি, হাবিল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনের আদর্শ। আর কাবিল আদম পয়গম্বরের উপরে নাজিলকৃত আল্লাহর বিধানকে অস্বীকার কারণে কাবিল জাহান্নামী। কাবিল জাহান্নামী, নবীর সন্তান হওয়ার পরেও জাহান্নামী। নবীর সন্তান হওয়ার পরেও, নবীর সন্তান তার শরীরে বইতেছে, তারপরেও আল্লাহর বিধানকে অমান্য করার কারণে কাবিল জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এভাবে হাজারো নিদর্শন রয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, নবীর সন্তান হওয়ার পরেও, নবীর সন্তান হওয়ার পরেও শামও নবীর সন্তান ছিল, নূহ পয়গম্বরের সন্তান। শাম তার পিতার রিসালাতের যে হুকুমত ছিল, যে আল্লাহর বিধান ছিল, এটাকে মেনে নিয়েছিল নিজের জীবনের জন্য, দেশের জন্য। কিন্তু কেনান না মানার কারণে নবীর সন্তান হওয়ার পরেও জাহান্নামী। ঠিক কি ঠিক না? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, সেও রসুলকে অস্বীকার করার কারণে, আল্লাহ যে বিধান নাজিল করেছিলেন এই বিধানকে অস্বীকার করার কারণে নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামী। ঠিক কি ঠিক না? নবীর স্ত্রী হওয়ার পরেও বেঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, সেও আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে, তার জীবনে আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ না করার কারণে রসুলের আপন রক্তের চাচা হওয়ার পরেও জাহান্নামী। ঠিক কি ঠিক না? মুহতারামা, এই জায়গায় বিশ্বাসে, এই জায়গায় আমরা ধরা। আমি শুরুতে বলেছি, এতদিন পর্যন্ত এই আলোচনা ওলামায়ে কেরাম করেননি। এখন সমস্ত কওমি ওলামায়ে কেরাম, সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছেন, যেহেতু সমস্ত সৃষ্টি জগতের রব আল্লাহ, রব অর্থ বিধানদাতা, অর্থাৎ সমস্ত পৃথিবীতে বিধান চলবে যিনি, তিনি কে? এজন্যই আল্লাহর জমিনে লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা 104 খান আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত পৃথিবীর মানুষের নিকটে এই বার্তা, এই পয়গাম পৌঁছানোর জন্য, যে সমস্ত সৃষ্টি জগতের রব, বিধানদাতা একমাত্র আল্লাহ, আর বিধান হিসাবে আসমানি কিতাব পাঠাইলাম। এই আসমানি কিতাব দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবার এই লক্ষাধিক নবী রাসূলের একমাত্র দায়িত্ব এবং একমাত্র রিসালাতের দায়িত্ব হিসাবে এটাই তাদের ঈমানি দায়িত্ব ছিল। ঠিক কি ঠিক না? এবং তাওবাত পর্যন্ত আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এই একটাই দায়িত্ব পালন করেছেন। মানুষের দ্বারে দ্বারে কখনো দাওয়াতের, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন। একমাত্র মাকসাদ একটাই, সমস্ত মানুষের মধ্যে যেন আল্লাহ তাআলার বিধান চলে। সংসদ ভবনের মধ্যে, গণভবনের মধ্যে, তারপরে সমস্ত জায়গায় যেন আল্লাহ তাআলার বিধান চলে। এই খেলাফত, এই দায়িত্ব, এই একমাত্র দায়িত্ব নিয়েই কখনো মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন, কালেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে রাসূল রক্ত ঝরিয়েছেন। আবারও কখনো এই খেলাফা কায়েম করবার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েম করবার জন্য আবার বদরে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে যুদ্ধ করেছেন। করেছেন কি করেছেন না? ভাই, একটাই দায়িত্ব। এখন আমার আপনার ঈমান আছে কি না একটু চিন্তা করে দেখেন। আমি কি আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসেবে মানি? যদি আপনি না মানেন, আমি যদি আপনার আপন কেউ হই, বা আপনিও যদি আমার আপন কেউ হন, সবার জন্য একই বক্তব্য। কারণ সমস্ত মানুষের জন্যই আল্লাহর কোরআন। হাজিরিন, বক্তব্য একটাই, ক্লিয়ার কথা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ওই সমস্ত ব্যক্তি যারা রব হিসাবে স্বীকৃতি দিবে যিনি, তিনি কে? অর্থাৎ আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসাবে বিশ্বাস করতে হবে।